হ্যাঁ সিট ডাউন। সারা বছর না পড়ে সারা বছর তো তোমরা টিচারদের কথাই শোনো না, এখন টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে। তোমরা পিছনে যারা বসেছো তারা তো মুখ দিয়ে তিনটে শব্দও বার করতে পারছো না। বসো বসো, এই বছরে একটাই দিন আছে যেদিন তোমাদের সবার স্কুলের টিচারদের কথা মনে পড়ে না, নইলে তো বাকি দিনগুলো তোমরা এমন এমন উইশ করো যে যাতে স্কুটি উল্টে যায়, ম্যামই না আসে, যেন বন্যা হয়ে যায়। তোমাদের তো স্কুল থেকে বলা হয়েছিল যাতে এইসব না নিয়ে আসা হয়, প্রত্যেককে বলা হয়েছিল যাতে টিচারদের জন্য কোনো গিফট না নিয়ে আসা হয়। তাহলে তোমরা কেন এটা করেছো? স্কুলের রুলসগুলো ভাঙলে কি তোমাদের খুব মজা হয়? যবে থেকে তোমাদের ইউটিউব কালচার শুরু হয়েছে তবে থেকে তোমরা স্টুডেন্টরা তো স্কুলে আসার ইচ্ছাই দেখাও না। তোমরা স্কুলে এলেও বা টিচারের কথা শোনার প্রয়োজন বোধ করো না। স্কুলের ম্যামরা তো কিছুই জানে না, বাড়ি যাবে তোমরা ইউটিউব দেখে পড়াশোনা করে নেবে, তাহলে স্কুলে আসার কি দরকার? আজকাল তো প্রত্যেকে যতজন আসো সবাই অ্যাটেন্ডেন্স দিতে আসো, তাও তো কয়েকজনের আবার 2 থেকে 3 দিন মাসে আসো। তোমরা কিছু হলেই তো ম্যাম জ্বর ছিল, ম্যাম পেটে ব্যথা ছিল, ম্যাম বাড়িতে বিয়ে ছিল, ম্যাম দাবির শ্রাদ্ধ ছিল। ইউটিউব তোমাদের কখনো সেই জ্ঞানটা দিতে পারবে না যেটা ক্লাস টিচাররা তোমাদেরকে এখানে বসে দিচ্ছে। এখন তোমরা বুঝবে না, তোমরা বুঝবে যখন বড় হবে। এখন আমার কিছু পুরনো স্টুডেন্ট আছে যাদের সাথে দেখা হলে তারা বলে যে ম্যাম 10 বছর আগে যদি আপনার কথা শুনে না আজকে সাকসেসফুল হতাম। পেজ নাম্বার 50 হলো সবাই। হ্যাঁ আজকে তো আবার টিচার্স ডে না, তোমরা তো সেই যাবে তোমাদের টিউশন ব্যাচের ভাই বোনেদের সাথে দেখা করতে, সেখানে তো তোমাদের আবার টিচার্স ডে পার্টি হয় না? হ্যাঁ হ্যাঁ যেও, সবাই যেও, কিন্তু মনে রাখো কালকে তোমাদের 15 চ্যাপ্টারের পুরো টেস্ট নেবো, আর যদি তোমরা কেউ ফেল করেছো বা কম নাম্বার পেয়েছো হাফ ইয়ারলি এক্সামে তোমাদের আমি বসতে দেবো না, এই বলে দিলাম। আমাদের স্কুলেও যদি এরকম টিচার থাকে তাহলে এখন